ভিডিওর ক্ষেত্রে ভোকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে এই আমার ভিডিওটা দেখেন, ভোকাল কিলিং বলেই কিন্তু ভিডিওটা দেখেন। আর ভিডিওর ভোকালটা এডিট করা কিন্তু খুবই ঝামেলাপূর্ণ। তো এখন বর্তমানে আপনারা চাইলেই যেকোনো ভিডিওর ভোকাল এআই দিয়ে খুব সহজেই কিন্তু এডিটিং করতে পারবেন। তো দেখুন এই ভিডিওটা এডিট কুয়াকাটা আসছে একই সাথে কয়েকটা প্লেস ধরবো। কুয়াকাটা আসছি একই সাথে কয়েকটা প্লেস ঘুরবো। দেখুন ভিডিওটা কথাটা কতটা কিলিং শোনা যাচ্ছে। আর এই ভিডিওটা করা কিন্তু একদম কুয়াকাটা সি বিচে বসে মানুষজনের কথা এবং বাতাসের শব্দের কোনো শেষ নেই। তো কিভাবে এআই এর মাধ্যমে এই ভোকালগুলো আপনারা এডিটিং করবেন একদম ক্লিন ভাবে, তো সেক্ষেত্রে অবশ্যই পুরো বিষয়টা দেখবেন। তো ভোকাল এডিটিং করার জন্য অবশ্যই আপনারা যখন ভিডিওগুলো করবেন তখন একটু কাছ থেকে নিবেন, যেন আপনার ভোকালটা মোটামুটি পরিমাণ বোঝা যায়। একান্তই যদি না বোঝা যায় তাহলে কিন্তু হবে না। প্রথমে আমাদের ভিডিওটা থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ভোকালটা সেটা আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য আপনারা MP3 কনভার্টার অনেক পেয়ে যাবেন প্লে স্টোরে। যে কোনো MP3 কনভার্টার ব্যবহার করতে পারেন। তো আমি একটা MP3 কনভার্টারে চলে গেছি। তো এখানে গিয়ে সর্বপ্রথম আমি সকল পারমিশনগুলো দিয়ে দেব। দেওয়ার পর এখানে সরাসরি ফাইলের উপর ক্লিক দেব, সরাসরি ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল থেকে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ভোকালটা আলাদা করব সেই ভিডিওটা সেট করে দেব। সেট করার পর এখানে যে নিচে ডাউনলোড মতো বাটনটা আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ড ভোকালটা অডিও হয়ে আলাদা হয়ে যাবে। তো এখন আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই অডিওটাকে আমরা এআই এর মাধ্যমে একদম ক্লিন করব। তো এআই এর মাধ্যমে ক্লিন করার জন্য আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে আমরা লিখব অ্যাডোবি ভয়েস এনহান্সার। লিখে সার্চ দিয়ে দেব। সার্চ দেওয়ার সাথে সাথে এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে সাইন আপ এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে গুগলটা সিলেক্ট করে দেব। তারপর এখানে জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সেট করে দিব এবং চালিয়ে যান বাটনের উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক দেব। দেওয়ার পর এখানে গ্যালারির উপরে ক্লিক দেব, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে একটু আগে আমরা যে ব্যাকগ্রাউন্ড ভোকালটাকে আলাদা করলাম, অডিও করলাম, সেই ভোকালটা এখানে সেট করে দেব। সেট করার সাথে সাথে এখানে চলে আসবে। আসার পর এখানে একটু লোড নিতে পারে। তো লোড নেওয়ার পর নিচে দেখুন এইটা কিন্তু ভয়েস এনহান্সার হয়ে গেছে। মানে ব্যাকগ্রাউন্ডে যত কথা আছে, যত নয়েজ আছে সব রিমুভ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সরাসরি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা ভোকালটা আলাদা করে এআই এর মাধ্যমে ক্লিন করলাম, তো এখন এই ভোকালটা এবং ভিডিওটা অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা যে কোনো ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় সবথেকে ভালো হচ্ছে ক্যাপকাট। তো আমি সরাসরি ক্যাপকাটটি ওপেন করে নেব। নিউ প্রজেক্টের উপর ক্লিক দেব এবং আমাদের অরিজিনাল যে ভিডিওটা, যেটা ভোকালটা আলাদা করছি, সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। তো এড করার সাথে সাথে এখানে চলে আসবে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটার এটার যে ব্যাকগ্রাউন্ডে যে ভোকালটা আছে সেই ভোকালটা আমরা প্রথমে আলাদা করব। তো এই ভোকালটা আলাদা করার জন্য এখানে যে এই বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে ভিডিওর ভোকালটা সেটা নিচে কিন্তু দেখা যাবে। আমরা একটু আগে এর মাধ্যমে যে ভোকালটা ক্লিন করে রাখছি সেই ভোকালটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে সাউন্ডের উপরে ক্লিক দেব। দেওয়ার পর সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে ফাইলের উপর ক্লিক দেব, দিয়ে এখান থেকে ফর ডিভাইস এটার উপরে ক্লিক দেব এবং এখান থেকে আমার ভোকালটা একটু আগে যে ডাউনলোড করলাম সেটা খুঁজে বের করে প্লাস বাটনের উপরে ক্লিক দেব, এখানে অ্যাড হয়ে যাবে। এখন এটাকে আমাদের একটু জুম করে নিব। জুম করে টেনে একদম আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে অরিজিনাল ভোকালটার কথার এবং এই যে একটু আগে যে ইনহান্স করছে এটার কথার সাথে মিল করে দেব, যেন আমাদের মুখের কথার সাথে এই কথাটা মিল হয়ে থাকে। তো যদি আপনারা শুরুর অংশটা মিল করেন অটোমেটিক পিছনের সমস্ত কথাগুলো মিল হয়ে যাবে। তো আপনারা একদম টেনে টুনে সঠিকভাবে মিলিয়ে নেবেন। তো আমি সঠিকভাবে মিলিয়ে নিছি। এখন আমার মুখের কথার সাথে এই যে অরিজিনাল কথাটা সেটা কিন্তু মিলে যাচ্ছে। তো এখন উপরের যে ভয়েসটা সেটার সাথে তো অনেক নয়েজ আছে, সেটার উপরে ক্লিক দিয়ে ডিলিটের উপরে ক্লিক দেব, সাথে সাথে কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ডের যে অরিজিনাল ভোকালটা সেটা ডিলিট হয়ে যাবে এবং আমাদের যে ক্লিন করার যে ভোকালটা সেটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমার এই ভোকালটা একদম ক্লিন হয়ে যাচ্ছে। এখন যে দেখুন দেখা যাচ্ছে এই ইনহ্যান্সার যে ভোকালটা এটার যে সাউন্ডটা সেটা খুবই কম। তো এটার উপরে ক্লিক দিয়ে ভলিউমের উপর ক্লিক দেব, দিয়ে ভলিউমটা একটু বৃদ্ধি করে দেব। তো বৃদ্ধি করার সাথে সাথে এখন কিন্তু এটা এডিট করা শেষ হয়ে গেছে। উপরে যে এক্সপোর্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে ১ থেকে ১০০ পর্যন্ত কাউন্ট হয়ে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনাদের যত বড় ভিডিও হোক না কেন আপনারা ভয়েসটা ক্লিন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রফেশনাল মাইক্রোফোনেরও দরকার হবে না। এখন এইভাবে সেভ করার পর এই ভিডিওটাকে যদি আপনার মাঝখান থেকে কাটতে হয়, এডিট করতে হয়, তাহলে আপনারা এডিট করে নিবেন। কারণ আপনার ভোকালটাই আসল। ভোকালটা ক্লিন হয়ে গেছে। এখন আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে এডিট করতে পারবেন। তো যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।